বাংলাদেশ ভারত সীমান্তে আবারও উত্তেজনা। কেবল উত্তেজনা নয়, চরম উত্তেজনা। তবে এবার আর ভারতীয় বাহিনীর চোখ রাঙ্গানি দেখছে না বিজিবি। চোখে চোখ রেখে জবাব দিচ্ছে, এমনকি নিজেরাও চোখ রাঙ্গানি দিচ্ছে। কেবল বিজিবি নয়, জবাব দিচ্ছে বাংলার দামাল ছেলেরাও। এরই মধ্যে বেশ কিছু এলাকায় লাঠি সোটা নিয়ে দৌড়ানি দিয়েছে বিএসএফ কে। ধরে নিয়ে জব্দ করেছে এক অবৈধভাবে বাংলাদেশে ঢোকা কিছু ভারতীয়কেও। সব মিলিয়ে সীমান্ত এলাকায় আসলে কি ঘটছে, কেন ঘটছে, বিস্তারিত থাকছে জীবনের কথার এই পর্বে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বিনা নোটিশে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করেছিল। তার জন্য মাটি খনন কাজ শুরু করলে বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ পরিস্থিতিতে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রেখেছে বিএসএফ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইমরান ইবনে এ রৌফ। তার উপস্থিতিতে পতাকা বৈঠকের পর নির্মাণ কাজ বন্ধ করে বিএসএফ। তার আগেই নানান ঘটনা ঘটে গেছে। চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজিবি জানায়, গত রবিবার বিকাল 5টার দিকে চৌকা বিওপির আওতাধীন মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার নম্বর 177/2 থেকে আনুমানিক 100 গজ ভারতের অভ্যন্তরে চৌকা মাঠ নামক স্থানে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফ এর 119 ব্যাটালিয়নের সব দেলপুর ক্যাম্প মাটি খননের কাজ শুরু করে। এ ঘটনায় চৌকা বিওপির টহল দল পতাকা বৈঠকের মাধ্যমে বাধা প্রদান করে। তবে এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল 11টার দিকে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য পুনরায় মাটি খনন শুরু করে। এ ঘটনায় বিজিবি তাৎক্ষণিক বাধা প্রদান করলেও বিএসএফ স্থানীয় জনসাধারণের সহায়তায় কাজে অব্যাহত রাখে ও অতিরিক্ত বিএসএফ সদস্য মোতায়েন করে। বিজিবি আরো জানায়, পরবর্তীতে বিকালে রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে এ রৌফ ও 59 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। তাৎক্ষণিক বিএসএফ স্টাফ অফিসারের সঙ্গে বিজিবি কর্মকর্তাদের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর বিএসএফ তাদের অতিরিক্ত সৈন্য প্রত্যাহার করে, বেসামরিক ব্যক্তিদের সরিয়ে নেয় এবং কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখে। তবে কাজ বন্ধের আগে বেশ অনেক ঘটনা ঘটে গেছে। সীমান্ত আইন অনুযায়ী সেখানে কোনো ধরনের নির্মাণ কাজ করার আগে দুদেশের পক্ষ থেকে অনুমতি নিতে হবে। কেউ নিজেদের ইচ্ছে মতো কোনো বেড়াও দিতে পারবে না। এককভাবে এ কাজ করলে যে কোনো দেশের ভেতরে অন্য দেশ বেড়া দিয়ে দিতে পারে। তাতে পরবর্তীতে উত্তেজনা তৈরি হয়। সোজা বাংলায় পাশাপাশি দুই জমির মধ্যে কেউ পিলার তুলতে চাইলে তো দুপক্ষ উপস্থিত হয়ে সঠিকভাবে সীমানা নির্ধারণ করে পরে পিলার করতে হবে। এখন কেউ একাই যদি নিজের ইচ্ছে মতো পিলার করতে চায়, তাহলে তো ঝামেলা লাগবেই। এখানেও বিষয়টা তেমনই ঘটেছে। ভারত বেড়া দিতে বাংলাদেশকে গোনায় ধরতে চায়নি। বিজিবিকে কোনো রকম নোটিশ না করেই তারা একাই মাতবরি করে বেড়া দেওয়া শুরু করে। তাতে তাদের বেড়া বাংলাদেশের সীমার মধ্যে ঢোকার সম্ভাবনা ছিল। মূলত সেজন্যই ওদের গর্ত খোঁড়া দেখেই উত্তেজিত হয়ে পড়ে এলাকাবাসী। একই সাথে বিএসএফ কে বেড়া দিতে মানা করে বিজিবি। কয়েকবার মানার পরও তারা কথা শোনেনি। এক পর্যায়ে দুদেশের বাহিনী